বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের মধ্যে কি লেখা আছে? পুরা কোরআন শরীফটা একটা এলমের সাগর, যার সীমা নেই। আল্লাহ যত বড়, তার এলমের কোরআনের কথাও তত বড়। এজন্য আমরা এই কথাগুলো দিনের কানে শুনবো এবং আমলের নিয়তে শুনবো এবং অপর ভাইয়ের নিকট পৌঁছানো নিয়ে শুনবো। কোরআনের মধ্যে একটা আয়াত আছে সূরা বালাদের মধ্যে, যে দেখেন কি বলতেছে, যে আল্লাহ তাআলা মানুষকে কর্মনির্ভর বানাইছে। অর্থাৎ দেখেন, মানুষকে কর্ম করতে হয়, পরিশ্রম করতে হয়, শ্রম নির্ভর বানাইছে। পরিশ্রম করতে হয়, পরিশ্রম করে দেখেন, আসলে তো সত্যি। দেখেন, আমরা মানুষেরা পরিশ্রম করি, ঠিক না? আমরা যদি ডাক্তারি লাইনে পরিশ্রম করি, তেলের উপর আমাদের অনেক বছর পড়াইতে, মিনিমাম 20 থেকে 22 বছর ডাক্তারি লাগে। আবার ধরুন চাকরিজীবী করতে, কোনো একটা চাকরি করি, আমাদের জীবন চালায়। আবার কৃষিক্ষেত্রে আমরা নানান কাজ করি, কারখানায় কাজ করি। দেখেন, একমাত্র মানুষই তো করে, নাকি অন্যান্য পশু পাখি করে? অন্যান্য পশু পাখিরা কোনো পরিশ্রম করে না, তারা কোনো কিছু চাষবাস করে না, তারা ব্যবসা প্রতিষ্ঠান লাগায় না, বা কোনো অফিসে কাজ করে না। অর্থাৎ আল্লাহ তাআলা পরিশ্রমের বিনিময়ে আমাদের ফায়দা দেয়। কিন্তু আমরা একটা জিনিস খুব সহজভাবে চাইতে চাই, সেটা হলো জান্নাত। কিন্তু জান্নাত পাইতে হলে তো ঈমান লাগবে, আর ঈমানটা খুব জরুরি। যে ঈমানটা কি জিনিস? গায়েবের উপর বিশ্বাস। আমরা দুই চোখে যা দেখি, যা কিছু দেখি বা না দেখি, সবই মাকলুক হলো আসবাব। এই আসবাবের কোনো ক্ষমতাই নাই, ঠিক না? এই আসবাব নাও আমার উপকার করতে পারে, না অপকার করতে পারে। উপকার অপকারের মালিক একমাত্র আল্লাহ। এই আসবাবের কোনো ক্ষমতা নাই, সমস্ত কিছু একমাত্র আল্লাহ করে, ঠিক না?